আপনারা দেখছেন আমি এখন দাঁড়িয়ে আছি মেঘনা নদীর পাড়ে এবং আমার পিছনে যে গ্রামটা দেখতেছেন সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা এবং এই নদীটা দুইটা জেলাকে বিভক্ত করেছে, সেটা হলো কিশোরগঞ্জ এবং অষ্টগ্রাম। আপনার নদীর ওই পারে হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন। আপনারা দেখতেছেন যে এই নদীটা একসময় খুবই প্রমত্তা ছিল, নদীতে খুবই স্রোত ছিল। এখন নদীটা খুবই সরু হয়ে গেছে পলি পরে এবং এর যে পরিবেশটা আসলে অসাধারণ। আপনি যদি বিকেলবেলা এখানে ঘুরতে আসেন, আপনার যে যত ধরনের মানসিক অশান্তি আছে সেটা কিছুক্ষণের জন্য হলে আপনার দূরীভূত হয়ে যাবে, শান্তি হয়ে এবং যাবে। এখানে খুবই একটা নির্জন একটা পরিবেশ। কারণ আমি যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা একসময় নদী গর্ভে ছিল, কিন্তু পলি করে সেটাতে এখন মানে চাষাবাদ হয়, কৃষি জমি। এবং নদীটা ইদানিংকালে কিছুটা খনন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইদানিংকালে বছর দুয়েক ধরে নদীর বাঙ্গালপাড়ার অংশে একটু ভাঙন শুরু হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওইদিকে আছে বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন পরিষদটা 4-5 বছর আগে সেটা নির্মিত হয়েছে এবং ইউনিয়ন পরিষদের একদম পাশ দিয়ে ভাঙনটা চলে গেছে। আশা করতেছি যে কর্তৃপক্ষ সেদিকে সুদৃষ্টি দেবেন, না হলে 2-1 বছর পরে হয়তো বা বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদটাও হুমকির মুখে পড়ে যেতে পারে, ভাঙনের মুখে পড়ে যেতে পারে। এবং ওই জায়গাটাতে আসলে আমাদের যদি সময় থাকে তাহলে বাঙ্গালপাড়া আসলে ওই জায়গাটাতে আসা উচিত। আর যদি কেউ অষ্টগ্রাম উপজেলায় আসতে চায় এই নাসিরনগর হয়ে বা ব্রাহ্মণবাড়িয়া থেকে বা সিলেট থেকে, তাহলে তারা ওই দিকে আসতে পারে বাঙ্গালপাড়া দিয়ে। যদি নাসিরনগর থেকে বাঙ্গালপাড়া আসলে সহজেই তারা অষ্টগ্রাম, ইটনা, মিঠামন এই উপজেলাগুলো ঘুরতে পারবে। সবাইকে ধন্যবাদ সবাইকে।